আপনি আপনি স্টুপিডিটি এই ধরনের অত্যন্তপূর্ণ কথাবার্তা আচ্ছা, পড়াশোনা করে আসবেন আমরা মানে কাউকে- আপনি তো আমাকে 3 মশাই দিনের বাস বলেছেন। বাউল ভাই হোয়াট ইজ দিস? পড়াশোনা করে আসবেন সে কি মিন করে? না, এটা? আপনি তো ও এটা সে কি আপ- বিজ্ঞানী? আপ- নো নো, না, আপনি তো আপনি আমাকে পড়ে মশাই- আসবেন বলতেছেন আপনি তো আমাকে আপনি মশাই কি বলেছেন। পড়াশোনা করে আসছেন? আপনি- এই সরকার কি পুরোপুরি এনসিপির দিকে ঝুঁকে আছে? আচ্ছা, তার এবং আগে আমি আরেকটা একটা জিনিস বিষয়। বলি। হ্যাঁ, জি বলেন। আদর্শিকভাবে আপনাদের সঙ্গে বিএনপির নৈকট্য আছে, আচ্ছা, তার আগে বলি যে বিরোধটা কোথায়? রাজনীতিকে যদি আপনি চালাকিতে পর্যবেসিত করেন, তাহলে যা হয় সেগুলো হচ্ছে আমার প্রিয় ভাইয়ের কথার মধ্যে আমি এগুলো পেলাম। আমরা তো একবারও বলি নাই যে এই সরকার নির্বাচিত সরকার, কিন্তু আপনি এই সরকারকে অনির্বাচিত সরকার এই ভারতের ভাষায় কথা বলেন কেন? এই সরকারকে আদালতের ভাষা হচ্ছে যে এই সরকার হচ্ছে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। যদি আপনি এই ব্যাপারটা না বুঝেন, তাহলে আগে রাষ্ট্রবিজ্ঞান থেকে এই ব্যাপারটা বুঝে আসেন। না, আমার জনগণের কোনো ইচ্ছা লাগা নাই। জনগণের ইচ্ছা দ্বারা আপনি সমর্থিত সক্রেটিস, সরকার। প্লেটো, অ্যারিস্টটলের ভূমিকা পালন করেন, এই কথা বলবেন না। নো নো, না, আপনি তো আপনি আমাকে পড়ে মশাই- আসবেন বলতেছেন আপনি তো আমাকে আপনি মশাই কি বলেছেন। পড়াশোনা করে আসছেন? আপনি তো আমাকে মশাই মূর্খের বলেছেন। মতো কথা বলেন বাউল এখানে। আপনি তো আমাকে 3 মশাই দিনের বাস বলেছেন। বাউল ভাই, হোয়াট ইজ দিস? পড়াশোনা করে আসবেন সে কি মিন করে? না, এটা? আপনি তো ও একটু সে কি আগে- বিজ্ঞানী? আপনি একটু বাউল আগে ভাই, মশাই বললেন আচ্ছা, কেন বাউল ভাই, তাহলে? বাউল ভাই, বাউল ভাই। অবশ্যই মুশাই আচ্ছা, বলবো। আমি তাহলে আমিও তো বলবো পড়াশোনা কি আমি আপনাকে বলেছি? হ্যাঁ, তা কাকে বলছেন? আমি তো এটা What is বলেছি যে this? যারা এটা বোঝে Please তারা পড়বে। try to understand. তুষার ভাই, আমরা শুরু করি, বাউল ভাই। এই ধরনের অধ্যত্ত বেয়াদবি না, এগুলো না, করবেন আপনি না। একটু আগে বলেছেন। বেয়াদবি এগুলো করেন না। আপনি ব্রেক করেছেন ভাই। তুষার ভাই, আপনি নর্মস তুষার ভাই, আমরা পড়াশোনা করে আসবেন মানে আপনি কি পড়াশোনা করে আইছেন? না, না, আপনি কয় তো- দিনের আপনি- আপনার আপনি বয়স বসে- হয়েছে? বাউল ভাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই, ছিলাম আমরাও। বয়সের কথা প্লিজ বলবেন এই কথা না। বলবেন না। রাজনীতি বয়স দিয়ে পড়াশোনার কথা বলবেন না। আপনি কি পড়াশোনা করে আইছেন? আপনি কি সক্রেটিস না অ্যারিস্টটল? না, সক্রেটিস অ্যারিস্টটল হওয়া লাগবে না। নরমাল জিনিস বাউল বুঝতে ভাই, হবে। ইসলামী। বাউল ভাই, আপনি স্টুপিডিটি এই ধরনের অত্যন্তপূর্ণ কথাবার্তা আচ্ছা, পড়াশোনা করে আসবেন আমরা মানে কাউকে- হোয়াট ইজ দিস? আমরা কাউরে ব্যক্তিগত আপনাকে আক্রমণ না মূর্খ? করি। আপনি মশাই বলবেন কেন? আমার একটা আমার তো একটা এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমার পড়াশোনা করে আসবেন, এটা কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা আমি বলছি যারা এটা বুঝে না তাদেরকে এটা নিয়ে পড়তে হবে। আচ্ছা, এইটুকুই বলেছি। তুষার ভাই, যারা আচ্ছা, বুঝে নাকি এখানে আলোচনা রাষ্ট্রচিন্তা- সবাই আমরা রাষ্ট্রচিন্তা আমরা এখানে সহ- আমরা বলি যে আমি আবারও বলছি যে বিএনপি এবং এনসিপি, আমি আবারও বলছি যে আমি চাই যে বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দল অন্তপক্ষে প্রশ্ন করার মতো অবস্থায় থাকুক এবং তাদেরকে খামোশ বলার অবস্থায় থাকুক। তো বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে সেখানে খামোশ বলার জায়গা থাকছে না। তো আপনারা ভালো করবেন, বিএনপি আপনাদেরকে সাপোর্ট করবে। বিতর্ক হোক, বিতর্ক কখনো যেন ঝগড়ায় পর্যবেসিত না হয়। তো এটা একটা আমি করেছি আমার দিক থেকে। না বাউল ভাই, ঠিক আছে, বাছুর কে বাউল- বলেছে? না বাউল ভাই, ওনাদের এক নেতা বলতেছেন যে উনি নাকি মানে প্রস্তাব করে নাকি ভাসিয়ে দেবেন। একটা বড় রাজনৈতিক দলের ভাষাই সব। ঠিক আছে, এটা তো মানুষের সামনে আছে না, এটা মানুষ বিচার করবে। আমি শুধু আমার বক্তব্যটা বলি। তুষার ভাই, আমরা সামনে যাই। হ্যাঁ, আমি শুধু আমার বক্তব্যটা বলি। আইনসভা এবং সংসদ একই জিনিস। এখন আইনসভা শব্দ শুনলেও যদি ভরকে যেতে হয় তাহলে তো আমার কিছু করার নাই। আইনসভা হলো পার্লামেন্টের বাংলা হচ্ছে আইনসভা। আমরা এখানে সংসদ করেছি, একই কথা বলা হচ্ছে, আলাদা কিছু না। রাষ্ট্রচিন্তা কিংবা এই ধরনের ছোট ছোট গ্রুপকে এখন অবজ্ঞা করে উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু গত আওয়ামী লীগ আমলে এই যে সংবিধান সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কার, এগুলো নিয়ে তারাই সবচেয়ে ইন্টেন্সিভলি আলোচনা করেছে। সেই আলোচনা থেকেই গণতন্ত্র মঞ্চ নামে একটা রাজনৈতিক জোটের আবির্ভাব ঘটেছে। সেটার সাথে বিএনপি মিলে আপনার এই যুগপৎ আন্দোলনে 31 দফা দিয়েছে। এটা ওই বিএনপির যে জহিরুদ্দিন মাহমুদ স্বপন সহ সংশ্লিষ্ট নেতারা এটা খুব ভালো করে জানেন। ঠিক আছে, এটা এই ছোট ছোট গ্রুপগুলোই বাংলাদেশে প্রথমত আওয়ামী লীগ আমলের শাসনের সমস্যাটা তারাই শনাক্ত করেছে। ঠিক আছে, এটা যারা জানে তারা তো জানে, বাকিদের না জানলেও চলবে। আমি বলেছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলে, এটা হচ্ছে ভারতের ল্যাঙ্গুয়েজ। অনির্বাচিত সরকার আমরা বাংলাদেশে কোনটাকে বলি? যেটা হচ্ছে অবৈধ সরকার, মানে ফোর্সফুলি পাওয়ার টেক ওভার করেছে, এই ধরনের সরকারকে বাংলাদেশে অনির্বাচিত সরকার বলা হয়, যেমন ১/১১ সরকার। ঠিক আছে, এই সরকার সেরকম না। এই সরকারের ব্যাপারে আদালতের রায় হচ্ছে, মানে আদেশ দিয়েছে আদালত যে এই সরকার সংবিধানের 106। এই সরকারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে। এই সরকার অভিযোগ কেন থাকবে না? অনেক উপদেষ্টা বা অভিযোগ- ভারতের সমর্থিত অভিযোগ, আচ্ছা অভিযোগ করেন আপনি, অভিযোগ তো আমাদেরও আছে, আমরা সমালোচনা করছি না এই সরকারের, কিন্তু আমরা বলছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলবেন আপনি, তথা অবৈধ সরকার বলবেন, এটা তো ভারতের ল্যাঙ্গুয়েজ।